গুড মর্নিং বন্ধুরা। তো এই দেখো, সকাল সকাল আমাদের বাড়ির জ্যান্ত মাছ চলে এসেছে, তেলাপিয়া মাছ। দেখো, নড়ছে প্যাকেট, এই প্যাকেটটাই করে এনে রাখলো, তো এনে এখানে নামিয়েছে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে ভেজা রয়েছে। তো তড়াক করে দুটো লাফ মেরেছে। আমি এবার তাড়াতাড়ি করে বাটিটা গামলাটা এনে এই দেখো নড়ছে। এখানের খালে বিলে কাছেরই মাছ, তো কেমন নড়ছে দেখো। তো এই দেখো, আমার মেয়ে সাজুগুজু হয়ে গেছে। কোথায় যাচ্ছে বলো তো আমার মেয়ে? এই দেখো, পাকামি করছে, দেখো কেমন। আমি যেতে দেব না, কি কান্না। এই দেখো, দাদার সঙ্গে, পিসির ছেলে দাদার সঙ্গে যাচ্ছে এখন পিসির বাড়ি। তো কি কান্না, আমাকে একবার গিয়ে বললো, আমি শুয়ে আছি দুপুরবেলা, আমি বললাম যেতে হবে না, সেই যে কান্না আরম্ভ করলো, কি কান্না। তখন না পেরে আমি বললাম, যা ঠিক আছে যা, আজকে আমি যাবি, কবে আসবি? বলছে রবিবারে আসবো। তো এই দেখো, টাটা করছে, আমি ওই দিক থেকে টাটা করছি। ও পিসির ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কি আনন্দ। ও থাকতে পারবে কিন্তু আমি থাকতে পারি না, আমার কোলের মধ্যেটা ফাঁকা ফাঁকা লাগে। তো এই দেখো কি আনন্দ, বাবা যাচ্ছে, একা একাই জামা প্যান্ট একা একাই পরে নিল। তারপরে, মা তুমি আমাকে একটু চোখে আইলাইনার দিয়ে দাও, আর আমাকে টিপ পরিয়ে দাও, লিপস্টিকটা আমি একা একা পরবো। আমি বলছি না, দে আমি পরিয়ে দিই। না, একা একা লিপস্টিক পরলো, একা একা প্যান্ট জামা পরলো, জুতো পরলো। আমি শুধু আইলাইনারটা দিয়ে মুখে একটু পাউডার মাখিয়ে দিয়ে একটা টিপ দিয়ে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিলাম। এই দেখো এখন চলে যাচ্ছে। এটা আমাদের মেন রাস্তা। তো আমাদের সব ভালো, দোষের মধ্যে রাস্তাটাই ভালো না। এই আসল জায়গায় গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো এই আমাদের রাস্তা। এখানে কি বলো তো, আজকে আমার বলে না, যখন কিছু খারাপ হয় তখন চারিদিক দিয়ে খারাপ হয়। আমার লাইটটাও খারাপ হয়ে গেছে, লাইটেও কোনো আলো আসছে না। তারপর আজকে এখানে বৃষ্টি হয়েছে, মানে খুব বজ্র বৃষ্টি, এত বজ্র বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না। এই 4টের দিকে কারেন্ট, 4, সাড়ে 4টের সময় কারেন্ট আসলো। ফোনে চার্জ ছিল না যে চার্জে দেব। তারপরে চার্জে একটু দিলাম, দিয়ে নিয়ে শুয়েই ছিলাম, আজকে শুয়েই ছিলাম। মেয়েটা বাড়ি নেই, ভাল লাগছে না, তো তার জন্য ঘুম আসছে না, কিন্তু চুপ করে শুয়েছিলাম। ও থাকলে ওকে নিয়ে একটু বকাবকি করি, তো তারপরে সময় কেটে যায়। তো ও নেই, আর কি করব বলো। যার জন্য ঘরে থেকে থেকেই সময় কাটালাম। আর বাইরে কাদা, কাদার মধ্যে নামতে আমার সত্যিই ভালো লাগছে না। তো মাথাটা আমার সত্যিই খারাপ হয়ে গেছে, মানে চারিদিকে টেনশনে মাথা খারাপ হয়ে গেছে। একটা ব্লাউজ খুঁজতে গিয়ে দেখো কত ব্লাউজ বের করেছে, এই দেখো। আর বন্ধুরা, তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে? বজ্র বৃষ্টি হয়েছে? আমাদের দিকে কিন্তু খুব বজ্র বৃষ্টি হয়েছে। এত ভয় করছিল, আমার ভাঙা জানলাটা পড়াম পড়াম করে বারবার নেমে যাচ্ছে, ওটাকে ধরেছিলাম। আবার ওদিকে বৃষ্টি পড়ছে, ওদিকে পা দিয়ে আমি শুয়ে আছি। যদি পায়ে ফটফট বৃষ্টি পড়ে, তখন ওখানে একটা কোনো কিছু দিতে হবে, যার জন্য ঘরে ছিলাম। তো দেখো, আমি একটা ব্লাউজ খুঁজতে গিয়ে দেখো কত ব্লাউজ বের করেছি, দেখো। এই দেখো, এক ব্যাগ ব্লাউজ বের করেছি, এক ব্যাগ, এই ব্যাগের এক ব্যাগ, একটা ব্লাউজ খুঁজতে গিয়ে মাথা পাগল হয়ে গেছে। মাথা মাথা পাগল হয়ে গেছে। তো এত সব, এই ব্লাউজটা আজকেকার ব্লাউজ না, এটা আমার, এইটা পরে আমার বিয়ে হয়েছিল, এই ব্লাউজটা। তো এটা হচ্ছে বড় 32। আমি কিন্তু আগাগোড়াই আমার চেহারা ভালো। তো দেখতে পাচ্ছ, এই দেখো, মারা নেই, কিচ্ছু নেই। এই ব্লাউজ পরে আমার বিয়ে হয়েছিল। এই ব্লাউজটা এখন গায়ে হয় না, কিন্তু তবু আমি রেখে দিয়েছি, এটা আমার স্মৃতি, এই ব্লাউজটা। এবার হট করে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়েছিল, তো তখন অন্য কোনো ব্লাউজ মানে কেনা হয়নি বা তৈরি করা হয়নি। তো ওর জন্য এটা রেডিমেড কিনে এনে দিয়েছিল আমার মা। তো এই ব্লাউজটা পরে আমার বিয়ে হয়েছিল, ওই জন্য এই ব্লাউজটা রেখে দিয়েছি। আর এই দেখো, এই এতগুলো, এই এতগুলো ব্লাউজ, এসব পরাই হয় না। আমার সত্যিকার কথা, আমার এইসব হিজিবিজি সব পরতে ভালো লাগে না। আমার বাড়িতে মনে হয় নরম সুতির ব্লাউজ পরবো, নরম শাড়ি পরবো। আমার মারালা শাড়ি, হরমোরের শাড়ি, এগুলো আমার একদম ভালো লাগে না। দেখো তোমরা, আমি পরি না। আমার আলমারিতে শোকেসে মানে একদিকে বুঝাই শাড়ি আছে, কিন্তু আমি পরি না, আমার অসহ্য লাগে, ভালো লাগে না। ওই মরমরের শাড়ি, কোথাও গেলাম সেটা ঠিক আছে, কিন্তু ওই ভিডিও করবো তাই বলে ওই মরমরের শাড়ি বের করবো, যা আমি সামলাতে পারি না।
আর এইসব ব্লাউজগুলো দেখেছো আমি এসব পরিই না, এসব ব্লাউজগুলো পরাই হয় না। ব্লাউজগুলো না পরে পরে ইয়ের মধ্যে রেখে রেখে ব্লাউজগুলো সব ইয়ে হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ধুইনি, জলে ধুইনি জানো তো, একবার করে পরেছি, পরে রেখে দিয়েছি। তখন ব্লাউজের ম্যাচিংয়ে, শাড়ির ম্যাচিংয়ে দুটো কিনেছিলাম, দুটো সুতির মধ্যে, এগুলো কিন্তু সুতির মধ্যে। আমি মানে ইয়ে পরতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর এসব আগেকারের কত সব রয়েছে, পরা হয় না। এই যে, আর এই যে পরাধীন ব্লাউজ কটা নিয়েছি, পরাধীন ব্লাউজ আমি তো একা পরতেই পারি না, আমার মেয়ে আবার একটু হুক মুখগুলো লাগিয়ে দেয় পরাধীন ব্লাউজগুলো, বোট গলা, অসহ্যকর। পরে সবাই ভালো লাগে, কিন্তু মানে অসহ্যকর এই বোট গলা। কেউ না থাকলে পিঁপড়ে হয়েছে নাকি কেটে ফুটো করে দিয়েছে মনে হচ্ছে। শোকেসের মধ্যে যে জিনিসগুলো আছে, আমি আজকে এই ব্লাউজ খুঁজতে গিয়ে, এই ব্লাউজটাই খুঁজতে গেছিলাম, আরও একটা আছে কমলা, তো খুঁজতে গিয়ে দেখছি আমার ওই শোকেসের মধ্যে যেটা আমি সব সময়কারের জন্য ইউজ করি ওইগুলো রয়েছে, তো দেখছি ওর মধ্যে পিঁপড়ে হয়েছে। পিঁপড়েতে না আমার ভালো জিনিসপত্রগুলো, লেগিংস প্যান্টগুলো সব কেটে কেটে ফুটো করে দিয়েছে। ওইগুলো একটু ফুটো করলে বুঝতেই পারো অনেক ফুটো হয়, অনেক বড় হয়ে যায় আর কি ছিদ্র। তো যাই, এগুলো গুছাই। আর হচ্ছে মেয়েকে ফোন করেছিলাম, বাবা কত কথা, আমাকে ফোন করে বলছে মা তুমি কি করছো, আমি বলছি মামার বাড়ি আছি। কেমন চালাক, বলছে তাহলে দিদাকে দাও। আমি বলছি আমি তো দিদার বাড়ি নেই, আমি মাসির বাড়ি রয়েছি, দিদার বাড়ি পরে যাব, মাসির বাড়ির ছাদে আছি। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। কত বোঝে জানো তো আমার মেয়ে, সব বোঝে। আর দেখো যে তোমরা বসে থাকে পাশে, আমার পাশে, মানে কিছু না কিছু করবে আর বক 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 করবে, এত মানা করব কিছুতেই শুনবে না। তা দেখো লাইটের জোর কমে গেছে, কিচ্ছু ভাল লাগছে না। তো যাই হোক বন্ধুরা, এগুলো গুছাই, গুছিয়ে সব ঠিকঠাক করে রাখি। আর দেখি যে গরম ধরেছে, রাতের বেলা আবার হয়তো বৃষ্টি আসতে পারে, ওদিকে আমি বাইরে যাব, বাইরে গিয়ে আমার ছাগল টাগলগুলোকে খাইয়ে তালা মেরে রেখে আসি। ওই ঘরটা আবার ওপরে সব টিনগুলো রান্না করে করে টিনগুলো ধোঁয়াতে এসব ফুটো হয়ে গেছে, সারা ঘর জল পড়ে, সারা ঘর। ওরা কি করে থাকবে তাই। দুটো বিচুলি কাটা ছিল, বিচুলি কাটলে আবার খাচ্ছে না, যার জন্য কয়দিন ধরে ওদের বিচুলি কেটে দিচ্ছি না। কালকে আবার ভুট্টার গুঁড়ো এনেছি, ভুট্টার গুঁড়ো সন্ধ্যেবেলা দুটো দিয়ে তুলে দিলাম। আবার এখন যাবো গিয়ে দুটো ভুট্টার গুঁড়ো দেবো, দিয়ে তুলে দেবো, নয়তো সারা উঠান কাদা আমাদের। আর আমাদের হচ্ছে তোলা মাটি, তোলা মাটি দেওয়া আছে উঠোনে, প্যাচ 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 করছে। তো যাই। আর আজকে অনেকেই জিজ্ঞাসা করে আমাকে যে কি খেলে কি খেলে কি খেলে। আজকে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠলাম, উঠে খেলাম। আজকে রান্না হয়েছে মাছ, মাছের ঝাল হয়েছে, তেলাপিয়া মাছের ঝাল, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আলু উচ্ছে ভাজা, আর আমের চাটনি। এই আজকে আমাদের খাওয়া দাওয়া। তো জ্যান্ত একেবারে মাছগুলো এরকম এরকম করছিল। তো যাই হোক বন্ধুরা, গুছিয়ে নিই। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।